আজ তোমাদের শোনাচ্ছি শিশির সাঁতরার গুলতানি গপ্প। এই তো সেদিন আমি, পটলা, শক্তি গল্প করতে করতে গড়ের মাঠের দিকে যাচ্ছি। এমন সময় নজরে পড়ে গেল মামার দিকে। মামা মাঠের এক কোণে বসে বসে চিনেবাদাম ভেঙে একের পর এক গালে পুড়ছে। কাছে যেতেই মামা থতমত খেয়ে গেল, বলল, কী রে তোরা এখানে? পটলা হাসতে হাসতে মুখটা একটু বেঁকিয়ে ঠাট্টার ছলে বলল, তোমার কাছে বাদাম খেতে। খাবি? খা না, তাতে ভয় পাবার কি আছে? বাদাম খাবি তো, অন্য কিছু নয়। এই বলে মামা আরম্ভ করল বাদামের নারী নক্ষত্র অবধি। জানিস পটলা, আমি যখন চীনে যাই বিমানে করে, ঠিক সেই সময় আমাদের দেশটা পার হতেই বাংলাদেশ বর্ডার পড়তে চারদিকে সারি সারি বাদাম গাছ, থোকা থোকা বাদাম ঝুলছে গাছের মধ্যে। ভীষণ লোভ হলো, দেখে থাকতে পারলাম না। বিমানের একধারে জানলার কাছে কয়েকটা প্যারাসুট রাখা ছিল। ওর থেকে একটা প্যারাসুট বেছে নিয়ে এক লাফে বাংলাদেশের বর্ডারে ঝাঁপ দিলাম। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে প্যারাসুটটা খুলে আমাকে বাতাসে ভাসিয়ে নিয়ে গিয়ে ফেলল বাদামের বাগানে। গাছ থেকে টপা টপ বাদাম তুলছি, খাচ্ছি, আবার জমা করে পকেটে পুড়ছি। পকেট যখন ভর্তি হয়ে গেল, জামাটা খুলে বেশ কিছু বাদাম নিয়ে আবার প্যারাসুট চেপে আকাশে উড়ে গেলাম। বিমানের পাইলট দেখতে পেয়ে আমাকে তুলে নিল। বিমানের যাত্রীরা হৈ হৈ করে আমার দিকে ছুটে এলো। নিমেষের মধ্যে সমস্ত বাদাম শেষ হয়ে গেল। বাদামগুলো কেমন খেতে মামা? যেমন নরম তেমনই মুচমুচে, এখনো মুখে লেগে আছে। তোর মনে পড়ে শক্তি, তোকে একবার নকুলদানা কিনে খাইয়েছিলাম বর্মা থেকে এনে? ঠিক সেরকম, যেমন বড় তেমনই সুস্বাদু। তারপর কি করলে? চিন্তা করলাম, এরকম বাদাম হাত ছাড়া করা যায় না। আবার নেমে পড়লাম প্যারাসুট পরে। এবার বাতাসে ভাসতে ভাসতে গিয়ে পড়লাম বাংলাদেশের নদীর চরে। কুমিরগুলো শীতের রোদ পোয়াচ্ছিল। আমার সাজ পোশাক দেখে ভয়ে ডানা ঝাপটে ল্যাস তুলে নদীতে দে ছুট। না দেখলে তুই বিশ্বাস করতে পারবি না পটলা, ওদের চোখ দুটো বড় গুলির মতো, গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ। ভয়ে তো আমার প্রাণ ওষ্ঠাগত। আমি কোথায় ওদের দেখে ভয় পাচ্ছি তা না, ওরা আমাকে দেখে ভয় পালালো। যাক সেসব কথা, বাদামের খোঁজ আমায় করতে হবে। নদীর ধারে একটা লোক আসছিল, ডেকে জিজ্ঞাসা করি, ও ভায়া, বাদাম বাগান কোন দিকে পড়বে? লোকটা চোখ কপালে তুলে বলল, আগে বলতে পারছি না। বলতে পারবে কেন? বাদাম কি জিনিস তাই তো ওরা জানে না। যদি জানতো বাদাম কি থাকতো, বাগান ফাঁক হয়ে যেত। তখন কি হলো তোমার? বৃথাই হলো তোমার আশা? তা কেন হবে? তোরা তো জানিস আমি কিরকম ছেলে। যতক্ষণ না প্রশ্নের উত্তর পাবো ততক্ষণ ছাড়ি না। তা ঠিক বলেছ মামা, পটলা তোমার গুণগানের কথা ভুলে গেছে। ঠিক বলেছিস শক্তি। তুমি বলো তো তার পরের ঘটনার কথা। হ্যাঁ, তারপর শোন। হাঁটতে হাঁটতে মাইলখানেক যেতে দেখতে পেলাম পেল্লাই পেল্লাই বাদাম গাছ। তখন আনন্দে মন ভরে উঠল। আস্তে আস্তে বাগানের মধ্যে ঢুকে পড়লাম। আশেপাশে কেউ আসছে কিনা ভালো করে তাকিয়ে প্যারাসুটের কাপড়টা পেতে গাছ থেকে বাদাম পেড়ে সব জড়ো করে রেখে দিলাম। কিছুক্ষণ পরে নাকে ভেসে এলো বিকট বোটকা গন্ধ। এদিক ওদিক তাকিয়ে বেশ গভীর বনে ঢুকে পড়ি। এরপর ভয়ঙ্কর গর্জন কানে ভেসে এলো। ডাকটা আমার খুব পরিচিত। ছোটবেলায় একবার বাবার সঙ্গে ঘাটশিলা বেড়াতে যাই। বাবা ছিল খুব শিকারী।
বন্দুক নিয়ে যখন তখন শিকারে বেরিয়ে পড়তো, বাড়ির কাউকে কিছু না বলি। আমিও বাবার সঙ্গে যাই। বাবা আমাকে বন্দুক দিয়ে বলল, তুই এখানে বস, আমি এখনই একটা জিনিস নিয়ে আসছি। এমন সময় দেখি একটা রয়্যাল বেঙ্গল টাইগার আমার দিকে গুটি গুটি পায়ে আসছে। আমি সাহস করে বাবার পাখি মারা বন্দুকটা নিয়ে ঠিক লক্ষ্য করে বাঘের মাথায় ছুঁড়ে মারলাম। মারার সাথেই বাঘ বাবাজি চিৎপটাং। বাবা এসে দেখে বলল, কি করেছিস বিশু, তুই শিশুর মতো বাঘকে মেরে ফেললি? কেন বাবা? আরে ও তো বাঘ নয়, বাঘের মাসি বন বিড়াল। সেই থেকে আমি বাঘ মারা বন্ধ করে দিলাম। বাদামের কথা বলো না মামা। সেই কথাটা বলতে গিয়েই তো এই কথাটা এসে গেল, এটা না বলে থাকতে পারলাম না। বাদাম পেড়ে ভালো করে গুছিয়ে আবার আকাশের দিকে তাকাতে দেখি সেই বিমানটা চক্কর মারছে। বোধহয় আমাকে খোঁজাখুঁজি করছিল। হাজার হোক, আমিও তো একজন যাত্রী, যাত্রী বলেই পাইলটের খোঁজা কর্তব্য। আমাকে দেখতে পেয়ে বিমানটা ভল্ট খেয়ে একেবারে আমার কাছে এসে হাজির। আমিও তৈরি হয়ে বিমানে চেপে পড়লাম। গর্জন করে বিমানটা নীল আকাশে উড়ে চলল চীন দেশের দিকে। পটলা এবার হাসতে হাসতে বলল, বাদাম গাছে ফলে না মামা? গাছে নয় তো মাটিতে। মামা গুল মেরো না, যে বাদাম ঘরের মাঠে বসে খাচ্ছ এটা মাটির নিচে হয়, বুঝলে, গাছের উপরে নয়। ওই হলো রে পটলা, তোদের বাজিয়ে দেখছি তোরা ভূগোলের কিছু জানিস কিনা। চল চল বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ এসেছি, আজ আর নয়। কি বল পটলা?